श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे ब्रजो प्रियं। कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पितासुतं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश्वर गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। आज আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে দ্বিতীয় স্কন্ধ থেকে শুনব ভগবানের লীলা অবতারের বর্ণনা প্রভৃতি। ব্রহ্মা বললেন, হে নারদ, অনন্ত শক্তি ভগবান প্রলয় জলধিতে নির্মগ্না পৃথিবীকে উদ্ধার করার জন্য সর্বযজ্ঞ নিকেতন বরাহ শরীর ধারণ করেছিলেন। তখনই সুপ্রসিদ্ধ আদি দৈত্য হিরণ্যাক্ষ সেই মহাসমুদ্রের মধ্যেই যুদ্ধ করার জন্য তার কাছে এলো। দেবরাজ ইন্দ্র নিজের বজ্র দিয়ে পর্বতসমূহের ডানা কেটে যেমন তাদের বিদীর্ণ করেছিলেন, সেইভাবে বরাহ ভগবানও হিরণ্যাক্ষকে দন্তঘাতে বিদীর্ণ করেছিলেন। এরপর এক কল্পে তিনি রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে সুযজ্ঞ নামে তার পুত্ররূপে অবতার গ্রহণ করেন। সেই অবতারে তিনি স্বীয় ভার্যা দক্ষিণার গর্ভে সুষম নামক দেবতাদের জন্ম দিয়েছিলেন এবং ত্রিলোকের ঘোরতর দুঃখ হরণ করেছিলেন। এই জন্য স্বয়ম্ভু মনু তার হরি নামকরণ করেছিলেন। হে নারদ, কদ্দম প্রজাপতির ঘরে তার পত্নী দেবহূতির গর্ভে 9টি ভগ্নীর সাথে শ্রী ভগবান কপিল রূপে অবতার গ্রহণ করেন। নিজের মাতাকে কপিলদেব আত্মজ্ঞান উপদেশ দিয়েছিলেন। সেই আত্মজ্ঞানের দ্বারা তার মাতা সেই জন্মেই বিষয় সংঘজনিত মলিনতা সম্পাদক ত্রিগুণাত্মকা আসক্তি ত্যাগ করে কপিল বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিলেন। মহর্ষি অত্রি ভগবানকে পুত্র রূপে কামনা করেছিলেন। তার প্রতি প্রসন্ন হয়ে ভগবান শ্রীহরি, আমি নিজেকে তোমায় দান করলাম, এই কথা বলেছিলেন। এর ফলে তিনি যে অবতার গ্রহণ করেন, সেই অবতারে তার নাম হয় দত্ত। তার চরণধূলির কণিকা স্পর্শে রাজা যদু ও সহস্রার্জুন প্রমুখ সকলে ধ্যান সিদ্ধি এবং ঐহিক ভোগ ও পারত্বিক মোক্ষ রূপ সিদ্ধি লাভ করেছিলেন। হে নারদ, সৃষ্টির পূর্বে বিধিত লোক সৃষ্টি করবার মানসে আমি যে তপস্যা করেছিলাম, সেই তপস্যা ভগবানে অর্পণ করেছিলাম বলে তিনি সন্তুষ্ট হয়ে তপ অর্থবহ সন নামযুক্ত সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার এই 4 রূপে অবতীর্ণ হন। এই অবতারে তিনি পূর্বকল্পের প্রলয়ে বিনষ্ট আত্মতত্ত্ব এই কল্পে সমগ্র রূপে শিষ্যদের উপদেশ করেছিলেন। সেই মুনিগণ এই আত্মজ্ঞান শ্রবণ মাত্রই হৃদয়ে আত্মসাক্ষাৎকার করেছিলেন। ধর্মের পত্নী দক্ষকন্যা মূর্তির গর্ভে অসাধারণ তপপ্রভাব সম্পন্ন নর ও নারায়ণ রূপে তিনি অবতীর্ণ হন। ইন্দ্রপ্রেরিত কামদেবের সেনাস্বরূপ তপভঙ্গকারিণী অপ্সরাগণ তার সামনে যাওয়া মাত্রই তাদের স্বভাব ভুলে গিয়েছিল। তাদের ছলাকলা দিয়ে আত্মস্বরূপ ভগবানের তপস্যায়
তারা বিঘ্ন ঘটাতে সমর্থ হননি। হে নারদ, রুদ্র প্রমুখ দেবতাগণ ক্রোধ দৃষ্টি দ্বারা কামদেবকে ভস্ম করেছিলেন, কিন্তু নিজেকে নিজে দগ্ধকারী সেই অসহ্য ক্রোধকে তারা দমন করতে সমর্থ হননি। সেই কামজয়ী গণেরও ওপর বিজয়কারী ক্রোধ নরনারায়ণের বিশুদ্ধ অন্তঃকরণে প্রবেশ করার আগেই ভয়ে কাতর হয়ে কেঁপে ওঠে। কাজেই তার হৃদয়ে কাম কি করে প্রবেশ করতে পারে? নিজের পিতা রাজা উত্তানপাদের পাশে বসে থাকা বালক ধ্রুব তার বিমাতার বাক্যবাণে আহত হন। সেই গ্লানিতে শৈশব অবস্থায় তিনি তপস্যার জন্য বনে গমন করেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে দর্শন দেন এবং ধ্রুবকে ধ্রুবলোক প্রদান করেন। এই ধ্রুবলোককে স্বর্গবাসী দিব্য মহিষীগণ আজও প্রদক্ষিণ করে স্তুতি করেন। ব্রাহ্মণদের অভিশাপ রূপ বজ্র উন্মাদ অর্গগামী রাজ্য রাজা বেনের ঐশ্বর্য ও পৌরস জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এবং সে নরকগামী হয়। মুনি ঋষিদের প্রার্থনায় ভগবান সেই বেনের শরীর মন্থন থেকে পৃথু রূপে অবতার গ্রহণ করে বেনেকে নরক থেকে ত্রাণ করে পুত্র নামের সার্থকতা সম্পাদন করেছিলেন। এই পৃথু অবতারেই তিনি জগতের কল্যাণের জন্য পৃথিবীকে গোরূপে দহন করে বহু রত্ন ও অন্নাদি আহরণ করেছিলেন। রাজা নাভির পত্নী সুদেবীর গর্ভে ভগবান ঋষভ দেবরূপে জন্ম নিয়েছিলেন। এই অবতারে শব্দাদি বিষয়ে আসক্তিশূন্য জিতেন্দ্রিয় সমদর্শী হয়ে নিজ স্বরূপে অবস্থিত থেকে তিনি জ্বরের মতো নিত্য সমাধি যোগ আচরণ করেছিলেন। এই জড়যোগ চর্যাকে মহর্ষিগণ পরমহংস শপথ বা অবধূত চর্চা বলে থাকেন। এরপর সেই যজ্ঞমূর্তি ভগবান আমার যজ্ঞে সুবর্ণকান্তি হগ্রীব রূপে অবতার গ্রহণ করেন। ভগবানের এই রূপ বেদময়, যজ্ঞময় ও সর্বদেবময় ছিল। তার নিঃশ্বাস নির্গমনের সময় নাসাপুর থেকে কমনীয় বেদবাক্য সকল আবির্ভূত হয়েছিল। চাক্ষুষ মন্ত্রের শেষে ভাবী মনু সত্যব্রত মৎস্যরূপে ভগবানকে প্রথম দর্শন করেন। সেই প্রলয়ের সময় শ্রী ভগবান পৃথিবীস্থ যাবতীয় জীবের আশ্রয় হয়ে মৎস্যরূপে অবতীর্ণ হন। প্রলয়কালে সেই ভয়ঙ্কর সনীল সাগরে আমার মুখ থেকে বেদ জ্বলিত হওয়াতে শ্রী ভগবান মৎস্যরূপে সেই বেদ গ্রহণ করে আনন্দ সহকারে তার মধ্যে বিহার করেছিলেন। মুখ্য দেবগণ ও অসুরগণ অমৃত প্রাপ্তির আশায় ক্ষীর সাগরকে মন্থনের সময় শ্রী ভগবান কূর্মরূপে নিজের পৃষ্ঠদেশে মন্থন নদ দ্বন্দ্বরূপে মন্দর পর্বতকে ধারণ করেছিলেন। মন্দর পর্বতের ঘর্ষণরূপ কন্দুয়ানে তিনি নিদ্রাসুখ উপভোগ করেছিলেন। দেবতাদের মহাভয় নিবারণের উদ্দেশ্যে সেই ভগবান কুটিল ঘোরদংশা করাল বদনে নৃসিংহ রূপ ধারণ করে ক্রোধে কম্পিত গদার দ্বারা আঘাত করতে উদ্যত হিরণ্যকশিপুকে নিজ উরুদেশে স্থাপন করে নিমেষের মধ্যেই ভীষণ নখ দিয়ে তার বক্ষ বিদারণ করেছিলেন। সরোবর মধ্যে ভীষণ কুমির দ্বারা মহাবলশালী গজেন্দ্র পায়ে আক্রান্ত হয়ে অত্যন্ত কাতর হয়ে নিজের সুর দিয়ে পদ্মফুল গ্রহণ করে ভগবানের কাছে আত্মস্বরে আবেদন করেছিল,
হে আদিপুরুষ, হে সর্বলোকনাথ, হে পবিত্র কৃত্রি, হে শ্রবণমঙ্গল নাম ধেয়। তার কাতর আর্তনাদ শুনে অনন্ত শক্তি ভগবান চক্রপাণি সেখানে গরুর পৃষ্ঠে আরূঢ় হয়ে এসে নিজের সুদর্শন চক্র দিয়ে কুমিরের মস্তক ছেদন করে শরণাগত গজেন্দ্রের সুর ধরে তুলে এনে কৃপাপূর্বক তার উদ্ধার করেছিলেন। অদিতির ছেলেদের মধ্যে ভগবান বামন সর্বকনিষ্ঠ ছিলেন, কিন্তু গুণ দৃষ্টিতে তিনি ছিলেন সর্বজ্যেষ্ঠ। কারণ এই অবতারে যোগ্য পুরুষ ভগবান দৈত্যরাজ বলির থেকে প্রতিশ্রুতি আদায় করে ত্রিপাদ ভূমি গ্রহণের ছলে বলিরাজের রাজ্য গ্রহণ করেছিলেন। বামন বেশে তিনি ত্রিপাদ ভূমি জাঞ্চা করে ত্রিভুবন তো নিয়েই নিলেন, উপরন্তু এই শিক্ষাও দিলেন যে নিগ্রহ বা অনুগ্রহে সমর্থ হয়েও ধর্মপথে অবস্থিত ব্যক্তিকে প্রার্থনা বা ভিক্ষা ছাড়া অন্যভাবে বলপূর্বক পদচ্যুত বা ঐশ্বর্য ভ্রষ্ট করা যায় না। দৈত্যরাজ বলি নিজের মস্তকে স্বয়ং বামন ভগবানের চরণ কমল ধারণ করেছিলেন। সেই বলিরাজের কাছে ইন্দ্রত্ব প্রাপ্তিও কোনো পুরুষত্ব নয়, অর্থাৎ অভিলাষিত নয়। নিজ গুরু শুক্রা আচার্যের নিষেধ সত্ত্বেও বলিরাজা তার প্রতিশ্রুতি থেকে চ্যুত হননি। এমনকি ভগবানের তৃতীয় চরণ স্থাপনের জন্য সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন। হে নারদ, তোমার প্রেমা ভক্তিতে অতীব সন্তুষ্ট হয়ে শ্রী ভগবান হংস অবতারে তোমাকে যোগ, জ্ঞান, আত্মতত্ত্ব প্রকাশক ভাগবত ধর্ম উপদেশ করেছিলেন। এই ভাগবত ধর্ম কেবলমাত্র বাসুদেবের শরণাগত ভক্তেরাই অনায়াসে লাভ করে থাকেন। সেই শ্রী ভগবানই স্বয়ম্বাদী মনন্তরের মনুরূপে অবতার গ্রহণ করে মনুবংশ পালক হয়ে 10 দিকে সুদর্শন চক্রতুল্য অপ্রতিহত তেজে নিষ্কণ্ঠক রাজত্ব করেন। ত্রিলোকের ঊর্ধ্বেও সত্যলোক পর্যন্ত তার কমনীয় কীর্তি বিস্তার করে দুষ্ট রাজাদের দ্বন্দ্বদানও করে থাকেন। সেই ভগবান জগতের স্বয়ং মূর্তিমান কীর্তিস্বরূপ ও চির আয়ু প্রদাতা ধনন্তরী রূপে অবতীর্ণ হয়ে কেবলমাত্র তার নামের দ্বারাই মানুষের মহারোগ আরোগ্য করেন। অমৃত পান করিয়ে তিনি দেবতাদের অমরত্ব প্রদান করেন এবং অসুর কবলিত যজ্ঞভাগ দেবগণকে পুনরায় প্রদান করেন। এই অবতারে তিনি আয়ুর্বেদ শাস্ত্র প্রবর্তন করেন। পৃথিবীতে ব্রহ্মদ্রোহী, শাস্ত্র মর্যাদা উল্লঙ্ঘনকারী, উন্মাদগামী ক্ষত্রিয়গণ নিজেদের বিনাশের জন্য দৈব প্রেরিত হয়ে যখন পৃথিবীর কণ্ঠক হয়ে উঠল, তখন শ্রী ভগবান পরশুরাম রূপ অবতার ধারণ করে তীক্ষ্ণধার পরশু দ্বারা 21 বার ক্ষত্রিয় কুল ধ্বংস করে দেন। মায়াপতি ভগবান আমাদের প্রতি অনুগ্রহ করার জন্য ভরত, শত্রুঘ্ন ও লক্ষ্মণ প্রমুখ নিজ অংশসহ রামচন্দ্র রূপে ইক্ষ্বাকু বংশে অবতীর্ণ হয়েছিলেন। এই অবতারে পিতার আদেশে পালনার্থে নিজ পত্নী ও ভাইয়ের সাথে বনবাস করেছিলেন। সেই সময় তার সঙ্গে বিরোধ আচরণ করে রাবণ তার হাতে মৃত্যুবরণ করেন। ত্রিপুর দহনেচ্ছু শঙ্করের মতো শ্রীরামচন্দ্র শত্রু নগরী লঙ্কাপুরী ধ্বংস করার জন্য যখন সমুদ্রের তীরে উপস্থিত হলেন, তখন সীতা বিয়োগজনিত ভয়ঙ্কর ক্রোধারক্ত দৃষ্টিতে তার নয়নদ্বয় এমন রক্তবর্ণ হয়েছিল যে সেই দৃষ্টিতে ভীত হয়ে সমুদ্র মধ্যস্থ মকর, সর্প ও কুমির সমূহ পর্যন্ত পরিত্যক্ত হয়েছিল এবং সমুদ্র কম্পিত কলেবরে তার লঙ্কা গমনের পথ প্রদান করেছিলেন।
রাবণের কঠোর বক্ষস্থল সংঘাতে ইন্দ্রবাহন ঐরাবতের দন্ত ভগ্ন হয়ে চতুর্দিকে নিক্ষিপ্ত হয় এবং তার ফলে ধবল বর্ণে চতুর্দিকে ধবলিত হয়। দিগ্বিজয়ী রাবণ সেই গর্বে ফুলে উঠে হেসেছিল। সেই রাবণই যখন শ্রীরামচন্দ্রের পত্নী সীতা দেবীকে অপহরণ করে নিয়ে গিয়ে শ্রী রামচন্দ্রের সঙ্গে গর্ভের সঙ্গে যুদ্ধ করতে এলো, তখন ভগবান শ্রীরামচন্দ্রের ধনুর টঙ্কারেই তার সর্বস্ব হাসি প্রাণের সাথে শেষ হয়ে গেল। অসুর সৈন্যদের অত্যাচারে দুর্দশাগ্রস্ত পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান তার শুক্ল ও কৃষ্ণ বর্ণ কেশ নিয়ে বলরাম ও শ্রীকৃষ্ণ রূপে কলা অবতার গ্রহণ করবেন। সেই অবতারে নিজ অসাধারণ মাধুর্য ও মহিমা প্রকাশ করে এমন লীলা করবেন যে জগতের মানুষ সেই লীলার দুর্গেও রহস্য বুঝতেই পারবে না। শৈশবেই পুতনা রাক্ষসীর প্রাণহরণ, 3 মাস বয়সে পদাঘাতে শটক ভঞ্জন, হামাগুড়ি দিয়ে যেতে যেতে গগনস্পর্শী যমা অর্জুন বৃক্ষদ্বয়ের মধ্যে প্রবেশ করে তাদের মূল উৎপাটন প্রভৃতি অলৌকিক লীলা শ্রী ভগবানের সমাধুর্য সম্পদ প্রকাশের ইচ্ছা ব্যতীত কিছুতেই সম্ভবপর হয় না। কালীয় নাগের বিষে দূষিত যমুনার জল পান করে গোপ বালক এবং বাছুরেরা মারা যাবে। তখন তিনি নিজ সুধামাখা দৃষ্টি বর্ষণ করেই তাদের পুনর্জীবিত করে দেবেন এবং যমুনার জলকে শুদ্ধ করার জন্য সেখানে জলক্রিয়া করতে করতে প্রচণ্ড বিষবীর্যে লোল জিভ কালীয় নাগকে সেই যমুনা থেকে বিতাড়িত করবেন। সেই দিনই রাত্রিবেলা যখন সব ব্রজবাসীগণ ওই যমুনা তীরে নিদ্রিত থাকবে, তখন গ্রীষ্মকালীন দাবদাহে বিশুদ্ধ মুঞ্জাটপি রাত্রিবেলা দাবালনের রূপ ধারণ করে চারিদিক থেকে ঘিরে ফেলবে। তখন বলরামের সাথে নিদ্রিত ব্রজবাসীগণের আসন্ন মৃত্যু জেনে তাদের চোখ বুজিয়ে সেখান থেকে তাদের উদ্ধার করবেন। তার এই লীলাও অলৌকিক হবে, তার শক্তি তো অচিন্তই বটে। শ্রীকৃষ্ণ জননী যশোদা ছেলেকে বাঁধবার জন্য যত দড়ি আনবেন, সব দড়ি তার কোমরের পক্ষে ছোট হয়ে যাবে, 2 আঙ্গুল ছোট থেকে যাবে। আবার নিদ্রাবশে হাই তুললে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে চতুর্দশ ভুবন দেখতে পেয়ে প্রথমে তো যশোদা ভয়ে ব্যাকুল হয়ে যাবেন, কিন্তু পরে ভগবৎ ঐশ্বর্য বুঝতে সক্ষম হবেন। বরুণের পাশ এবং অজগরের ভয় থেকে শ্রীকৃষ্ণ নন্দরাজাকে মুক্ত করবেন। ময়দানবের পুত্র ব্রহ্মাসুর যখন গোপ বালকদের পাহাড়ের গুহায় বন্ধ করে রাখবে, তখন তিনি তাদেরও সেই বিপদ থেকে বাঁচাবেন। দিনের বেলা নিজ নিজ কার্যক্রমে ব্যস্ত এবং সেই ক্লান্তিতে রাত্রিতে নিদ্রাসক্ত গোকুলবাসীদের সাধনাহীন হওয়া সত্ত্বেও নিজ ধাম বৈকুণ্ঠ লোকে নিয়ে যাবেন। হে নিষ্পাপ নারদ, শ্রীকৃষ্ণের উপদেশে ব্রজবাসী গোপগণ ইন্দ্রিয়ের যজ্ঞ বন্ধ করে দেওয়াতে ব্রজভূমি ভাসিয়ে দেবার জন্য ইন্দ্র চারিদিক থেকে মুষলধারে অবিশ্রান্ত বর্ষণ শুরু করে দেবেন। শ্রী ভগবান ব্রজবাসীদের রক্ষা করার জন্য 7 বছর বয়সেই 7 দিন ধরে গোবর্ধন পর্বতকে ব্রজভূমির ওপর বাম হাতে ছাতার মতো ধারণ করে থাকবেন। বৃন্দাবনে বিহারকালীন রাসলীলা মানসে পূর্ণচন্দ্র জ্যোৎস্না স্নাবলোদিত রজনীতে ভগবান শ্রীকৃষ্ণ মধুর পদ ও মূর্ছালাপ যুক্ত বংশীধ্বনি করবেন। সেই ধ্বনি শ্রবণে গোপ অঙ্গগণ সেই দিকে আসতে থাকলে পথিমধ্যে কুবেরার অনুচর শঙ্খচূড় যখন তাদের অপহরণের উদ্দেশ্যে সেখানে আসবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার শিরচ্ছেদ করবেন। আর যে
প্রলয়াম্ভুসুর, ধেনুকাসুর, বকাসুর, কেশী, অরিষ্টাসুর প্রভৃতি দৈত্য, চানুরাদি মল্ল, কুলবয়াপীর হাতি, কংস, কালযবন, ভৌমাসুর, মিথ্যা বাসুদেব, সাংখ্য, দ্বিবিদ বানর, বল্ক, দন্তচক্র রাজা, নগ্নাজিতের 7টি বিষ, শশরাসুর, বিধুরথ এবং রুক্মিণী প্রভৃতি, কম্ভজ, মৎস্য, কুরু, করিকয় এবং সৃঞ্জয় প্রভৃতি দেশের যুদ্ধ দুর্মর নৃপতিগণ ও ধনুর্ধারী বীরগণ সকলকে স্বয়ং ভগবানই বলরাম, ভীম এবং অর্জুন ইত্যাদি ছদ্মনামে নিধন করে বৈকুণ্ঠে প্রেরণ করবেন। কাল প্রভাবে মানুষের আয়ু অল্প হবে, বুদ্ধি স্থূল হবে। তখন আর কেউ ভগবানের আজ্ঞারূপ বেদরাশি শিখতেও পারবে না, হৃদয়ঙ্গমও করতে পারবে না। এই বিবেচনা করে শ্রী ভগবান সত্যবতীর গর্ভে ব্যাসরূপে প্রকট হয়ে যুগের প্রয়োজন অনুসারে বেদরূপ বৃক্ষকে শাখা প্রশাখা রূপে বিভাগ করবেন। দেব, শত্রু, অসুরগণ বেদোক্ত সাধন বলে ময় নামক দানব কর্তৃক রচিত অলক্ষ্য গতি বিধিত পুরীর সাহায্যে লোক সকলের বিনাশ করতে থাকলে শ্রী ভগবান তাদের বুদ্ধি ধ্বংসকারী লোভনীয় বেশ ধারণ করে বুদ্ধরূপে অবতীর্ণ হয়ে নানাবিধ উপধর্ম প্রচার করবেন। কলিযুগের অন্তে যখন ধার্মিক ব্যক্তিদের বাড়িতেও হরিকথা আলোচনায় বিঘ্ন ঘটবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যগণ শাস্ত্র আচরণ ভ্রষ্ট হবে, আর শুদ্ধগণ রাজা হবে এবং সহা, সধা, বসট প্রভৃতি মন্ত্র উচ্চারিত হবে না, দেবতা পিতৃগণের যজ্ঞ শ্রাদ্ধের কথা পর্যন্ত শোনা যাবে না, তখন কলিযুগকে শাসন করার জন্য ভগবান কল্কি অবতার গ্রহণ করবেন। বিশ্ব সৃষ্টির জন্য তপস্যা 9 জন প্রজাপতি, মরীচি প্রমুখ ঋষিগণ ও আমি সৃষ্টি রক্ষার জন্য ধর্ম, বিষ্ণু, মনু দেবতা ও নৃপতিগণ, বিশ্ব সৃষ্টি সংহারের জন্য অধর্ম, রুদ্র এবং ক্রোধবশ নামক সর্প এবং অসুরগণ, এরা সকলেই ভগবানের মায়া বিভূতি রূপে প্রকট হন। নিজের বিদ্যা এবং প্রতিভা দিয়ে যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর প্রতিটি ধূলিকণারও সংখ্যা গণনা করতে পারেন, তবুও সংসারে এমন কে আছে যে শ্রী ভগবানের গুণসমূহ গণনা করতে সমর্থ? তিনি যখন ত্রিবিক্রম অবতার ধারণ করে ত্রিলোকের পরিমাপ করেছিলেন, তখন তার শ্রীচরণের অদ্যম বেগে প্রকৃতিরূপ অন্তিম আবরণ থেকে আরম্ভ করে সত্যলোক পর্যন্ত সারা ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছিল। তখন তিনি নিজ শক্তিতে তাকে স্থির রেখেছিলেন। এই বিশ্ব সৃষ্টি রচনা ও সংহারকারী মায়া তার এক অচিন্ত শক্তি বৈভব। এই সব অনন্ত শক্তির আধার তার স্বরূপকে না আমি জানি, না জানে তোমার অগ্রজ ওই সনাকাদি মুনিগণ। সুতরাং অন্যের কথা আর কি বলবো? এমনকি আদিদেব, সহস্র বদন অনন্তদেব পর্যন্ত এই শ্রীহরির গুণকীর্তন করে আজও তার অন্ত পাননি। যখন ব্যক্তি নিষ্কটভাবে তার সর্বস্ব, এমনকি নিজেকেও শ্রী ভগবানের চরণ কমলে সমর্পণ করে, তখন সেই অনন্ত ভগবান স্বয়ংই তাকে কৃপা করেন। আর তার সেই কৃপার পাত্র তার দুস্তর যোগমায়া বৈভব জানতে পারে এবং সেটি অতিক্রম করতে সমাপ্ত হয়। এই রকম ভগবত আশ্রিত ভক্তগণের শৃগাল, কুকুর, ভক্ষ, নিজ ও পুত্রাদি দেহের প্রতি আমি আমার বুদ্ধি হয় না। হে নারদ, পরম পুরুষের সেই যোগমায়া আমি জানতে পেরেছি, তোমরাও জেনেছ। ভগবান শঙ্কর, দৈত্যকুল ভূষণ প্রহ্লাদ, শতরূপা,
মনুপুত্র, প্রিয়ব্রতরা, প্রাচীন ব্রহী, ঋভু এবং ধ্রুবও জানেন। এরা ছাড়া ইক্ষ্বাকু, ঐল, মুচকুন্দ, জনক, গাধি, রঘু, অম্বরীশ, সগর, গয়, যথাজি প্রমুখ এবং মন্ধাত্তা, অলোক, শতধনু, অনু, রত্নীদেব, ভীষ্ম, বলি, অমৃত্যরয়, দিলীপ, সৌভরী, উত্তংস্ক, শিভি, দেবল প্রভৃতি শ্রী ভগবানের চরণ আশ্রিত ব্যক্তিগণের স্বভাব এবং চরিত্র অনুসরণ যারা করেন, সেই স্ত্রী, শূদ্র, হুন, ভিল প্রভৃতি যোগ অগ্নাদি সর্ববিধ সাধনের অনধিকারী ব্যক্তিগণ, এমনকি তির্যক জনিজাত পশুপক্ষী পাপী জীবগণ পর্যন্ত তার মায়া বৈভব জানতে এবং তা অতিক্রম করতে পারে। অতএব যারা গুরু মুখে পরম তথ্য শ্রবণ করে তারা মায়া বৈভব জানতে এবং অতিক্রম করতে পারবে, সে আর এমন কি কথা। পরমাত্মার প্রকৃত স্বরূপ হল সতত প্রশান্ত নিত্য সুখ স্বরূপ, অভয় এবং কেবল জ্ঞান স্বরূপ। তিনি মায়ামল, শূন্য, বৈষম্যরহিত, সৎ ও অসৎ দুইয়েরই ঊর্ধ্বে। লৌকিক অথবা বৈদিক কোনো শব্দই তাকে যথার্থভাবে বর্ণনা করতে পারে না। কোনো সাধনা বা তপস্যাদির ফলও শ্রী ভগবান পর্যন্ত পৌঁছতে পারে না। অন্যের আর কি কথা, স্বয়ং মায়াও তার সামনে যেতে সংকৃত হয়ে দূর হয়ে সরে যায়। পরম পুরুষ ভগবানের সেই পরম পদকেই মুনিগণ নিত্য সুখস্বরূপ, অনন্ত আনন্দস্বরূপ ব্রহ্মরূপে সাক্ষাৎকার করেন। সংযমী পুরুষ তার মধ্যে মনকে সমাহিত করে স্থির হয়ে যান। বাড়ি বর্ষণে সমস্ত স্বয়ং ইন্দ্রের যেমন কূপ খননের জন্য কোদালের প্রয়োজন হয় না, তেমনি সেই যোগীগণও অভেদ জ্ঞানের সাধনভূত কর্মসমূহ পরিত্যাগ করেন। শ্রী ভগবান জীবের মোক্ষ ও ভোগ রূপ সর্ববিধ কর্ম ফলদাতা। কারণ শ্রী ভগবানের প্রেরণাতেই জীব শুভ কর্মের অনুষ্ঠান করে থাকে। দেহের উপাদান পঞ্চভূত পৃথক হয়ে গেলে দেহ বিনষ্ট হলেও জন্ম দ্বিরহিত দেহস্থ জীবাত্মা আকাশের মতো দেহের সাথে বিনাশপ্রাপ্ত হয় না। হে নারদ, সংকল্পমাত্র জগৎ সৃষ্টিকারী সর ঐশ্বর্যশালী শ্রীহরির স্বরূপ আমি তোমার কাছে সংক্ষেপে বর্ণনা করলাম। যা কিছু কার্যকারণ অথবা ভাব অভাব আছে, এর কিছুই শ্রী ভগবান থেকে পৃথক নয়, কিন্তু কার্যকারণ আত্মক জগৎ থেকে শ্রী ভগবান পৃথক তো বটেই। ভগবান আমাকে যা উপদেশ করেছিলেন, যাতে ভগবানের বিভূতির এই রূপ সংক্ষেপে বর্ণিত আছে, তাই এই শ্রীমদ্ ভাগবত। এতে শ্রী ভগবানের বিভূতি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। তুমি এই বিভূতি সবিস্তারে বর্ণনা করো। সকলের আত্মা ও সকলের আশ্রয় ভগবান শ্রীহরিতে যাতে মানুষের প্রেমময়ী ভক্তি হয়, সেই প্রকারে নিশ্চয় করে তুমি এই শাস্ত্র প্রচার করো। যিনি শ্রদ্ধা সহকারে ভগবানের অচিন্ত শক্তি মায়ার মহিমা বর্ণন করেন বা অপরের দ্বারা বর্ণিত মায়া মহিমা অনুমোদন করেন অথবা শ্রদ্ধা সহকারে নিত্য শ্রবণ করেন, তার মন কখনো মায়া দ্বারা মুগ্ধ হন না। মহারাজ পরীক্ষিত বললেন, হে ব্রহ্মণ, আপনি বেদবেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ। আমি আপনার কাছে জানতে চাই যে ব্রহ্মা যখন নারদকে নির্গুণ ভগবানের গুণকীর্তনের আদেশ করেন, তখন তিনি কাকে কাকে সেই ভগবৎ লীলা শুনিয়েছিলেন? আমি সেই বর্ণনা শুনতে ইচ্ছা করি।
একত অচিন্ত শক্তির আধার ভগবানের লীলা কাহিনী মানুষের পরম মঙ্গলকর। দ্বিতীয়ত, দেবর্ষি নারদের স্বভাব হচ্ছে সকলকে ভগবৎ দর্শন করানো। আপনি সেই কথা দয়া করে আমাকে বলুন। হে মহাভাগ, আশ্চর্য লীলাময় ভগবানের বিশ্বমঙ্গলকর লীলাকথা সকল আমাকে বলুন, যাতে দেহ গেহাদির আসক্তি পরিত্যাগ করে সেই সর্ব আত্মা ভগবান শ্রীকৃষ্ণের তন্ময় হয়ে এই কলেবর পরিত্যাগ করতে পারি। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক তার লীলাকথা শ্রবণ ও কীর্তন করেন, ভগবান শ্রীকৃষ্ণ অল্পকালের মধ্যেই তার হৃদয়ে আবির্ভূত হন। যেমন শরদাগমনে নদ নদী প্রভৃতি জলের অবিলতা দূর হয়ে যায়, সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ লীলাকথা শ্রবণরত ভক্তের কর্ণরন্ধ্র যোগে তার ভাবময় হৃদয় কমলে প্রবেশ করে, কামনা বাসনা আদি মল দূর করে দেন। নিজ গৃহে প্রত্যাগমনের পর পথিকের পথের ক্লেশ দূরীভূতি হলে যেমন সে আর নিজ গৃহ পরিত্যাগ করতে ইচ্ছা করে না, সেই রকমই কৃষ্ণলীলা কথা শ্রবণে যার চিত্ত পবিত্র হয়ে যায় এবং সব রাগ দেশ আদি দোষ তিরোহিত হয়ে যায়, সেই ভগবত ভক্ত ব্যক্তি সংসার প্রভাস থেকে নিজে নিজ নিকেতন শ্রীকৃষ্ণ চরণ এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করে না। হে ব্রহ্মণ, পঞ্চভূতের সাথে সম্বন্ধ শূন্য জীবাত্মার পঞ্চভূত দ্বারা যে দেহের উৎপত্তি হয়, তা কি কোনো কারণ ছাড়াই যদ ইচ্ছাক্রমে হয়ে থাকে অথবা অন্য কোনো কারণে হয়? আপনি এই তথ্য পূর্ণভাবে অবগত। আপনি বলেছেন যে ভগবানের নাভিদেশ থেকে জগদ্ধাধার পদ্ম উদ্ভূত হয়েছে, যার থেকে জীব জগতের সৃষ্টি হয়েছে। এই জীব পরিচ্ছিন্নভাবে হস্তপদাদি অভয় যুক্ত, সেই রকমই আপনি সেই পরমাত্মাকেও সীমিত অভয়বাদী যুক্তরূপেই বর্ণনা করেছেন। সর্বভূতময় জগৎ স্রষ্টা ব্রহ্মা যার কৃপায় জগৎ সৃষ্টি করে থাকেন, যার অনুগ্রহে তার নাভিকমল থেকে উদ্ভূত হয়েও ব্রহ্মা তার স্বরূপ দর্শন করতে সমর্থ হয়েছেন। জগতের উৎপত্তি স্থিতি ও প্রলয়ের কারণ সর্ব অন্তর্যামী সেই পরম পুরুষ প্রকৃতির মায়ার নিয়ন্ত্রতা হয়েও স্বশক্তিভূতা প্রকৃতিকে অতিক্রম করে মায়া সম্বন্ধ শূন্য হয়ে যে ভাবে অবস্থান করেন, তার কথা আমাকে বলুন। বিরাট পুরুষের অঙ্গসমূহের দ্বারা ইন্দ্রাদি লোকপালগণ সহ লোকসমূহ উৎপন্ন হয়েছেন। আপনার মুখে এ কথা শুনলাম, আবার এও শুনলাম যে লোক এবং লোকপালের রূপে তার অঙ্গ প্রত্যঙ্গের কল্পনা হয়েছে। এই দুই পরস্পরের বিরুদ্ধ কথার মীমাংসা কি? মহাকল্প ও অবতারান্তর কল্পের পরিণাম কত? ভূত ভবিষ্যৎ ও বর্তমান কালের অনুমান কিভাবে করা যায়? দেবতা মনুষ্য ও পিতৃগণের পরমায়ু পরিণাম কত? এইসব কথা আমাকে বলুন। হে দ্বিজোত্তম, কালের যে পরমাণুরূপ সূক্ষ্মকাল স্থূলরূপ প্রবাহ পরিলক্ষিত হয়, তার রূপ কি? জীবের কর্মফলের স্থান ও পরিণাম কি রকম? শতরজ ও তম গুণের পরিণাম ভূত দেব মনুষ্য ও পশ্চাদি দেহ ধারণের অভিলাষী শতাদি গুণযুক্ত জীবগণের মধ্যে যে জীব যে পরিমাণে ও যে প্রকারের সমস্ত কর্মফল ভোগ করে থাকে, তাও আমাকে বলুন। ভূলোক পাতাললোক দিক আকাশ গ্রহ নক্ষত্র পর্বত নদী সমুদ্র
দ্বীপসমূহের এবং সেই স্থানবাসী জীবগণের উৎপত্তি কি করে হয়? ব্রহ্মাণ্ডের আন্তর ও বাহ্য পরিণাম এবং ভগবত ভক্তগণের চরিত্র, বর্ণ সকল বর্ণাশ্রমের প্রভেদ এবং আশ্রম ধর্মের স্বরূপ আমাকে বলুন। যুগ সংখ্যা, যুগ পরিমাণ, যুগে যুগে যে ধর্ম শ্রেষ্ঠ এবং ভগবান শ্রীহরি যে অবতারে যে সকল আশ্চর্য চরিত্র প্রকাশ করেন, সেই সব লীলা কথা আমার নিকটে কীর্তন করুন। মানুষের সাধারণ ধর্ম এবং বর্ণাশ্রমাদি হেতু বিশেষ বিশেষ ধর্ম কি? বিভিন্ন ব্যবসায়ে নিযুক্ত ব্যক্তিগণের এবং রাজস্বীগণের প্রজা পালন উপযোগী ধর্ম কিরূপ? বিপদকালে সমস্ত মানুষেরই বা ধর্ম কী রকম, এইসব আমাকে বলুন। প্রকৃতি প্রভৃতি তত্ত্বসমূহের সংখ্যা, তাদের স্বরূপ এবং ততস্থ লক্ষণ কি? পরমাত্মার আরাধনা বিধি ও আধ্যাত্মিক যোগের প্রণালী কী রকম? যোগেশ্বর অর্থাৎ যোগসিদ্ধিগণ কি কি ঐশ্বর্য লাভ করেন এবং দেহান্তে তাদের কোন গতি লাভ হয়? তাদের লিঙ্গ দেহ কিভাবে নাশ হয়? বেদ, আয়ুর্বেদ ইত্যাদি উপবেদ, ধর্মশাস্ত্র, ইতিহাস এবং পুরাণের স্বরূপ কি এবং তাৎপর্যই বা কী? সকল প্রাণীগণের উৎপত্তি, স্থিতি ও লয় কিভাবে হয়? বাপী কুল, কূপ ও তারাগাদি খননরূপ স্মাতকর্ম, যাগযজ্ঞাদি বৈদিক ক্রিয়াকর্ম এবং কাম্যকর্ম তথ্য, ধর্ম, অর্থ ও কাম রূপে ত্রিবর্গের সাধনের বিধি কিরূপ? প্রলয়ের সময় প্রকৃতির নীল জীবের পুণ্য উৎপত্তি কিভাবে হয়? পাষণ্ডদের উৎপত্তি কিভাবে হয়? জীবাত্মার বন্ধন, মুক্তি এবং ভোগ অবস্থায় স্বরূপে অবস্থান কী রকম? শ্রী ভগবান তো পরম স্বতন্ত্র, সেই তিনি আত্মমায়ার সঙ্গে কিভাবে ক্রিয়া করেন, আবার সেই মায়াকে প্রলয়কালে পরিত্যাগ করে সাক্ষীর মতো উদাসীন কি করে হয়ে যান? হে মহামুনে, আমি এই সব প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি। আমি আপনার শরণাগত। আপনি অনুগ্রহ করে আমাকে এই সব প্রশ্নের তাত্ত্বিক যথার্থ উত্তর দিয়ে কৃতার্থ করুন। আমার জিজ্ঞাসিত এই সব বিষয়ে আপনি স্বয়ম্ভু ব্রহ্মার সমান তত্ত্বজ্ঞ। পূর্ব মহাপুরুষগণ গুরু পরম্পরার ক্রমে শ্রুত আপনাদের মতো অনুসরণ করেন। আপনারাও সেই বিষয়ের অনুষ্ঠান করে থাকেন। অর্থাৎ শ্রী ভগবান গুরু পরম্পরাক্রমে জগতে যা দান করেছেন, গুরুচরণ আশ্রয়ে জগৎ তারই অধিকারী হয়, এছাড়া আর গতি নেই। হে ব্রহ্মণ, আপনি আমার ক্ষুধা তৃষ্ণার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। ক্ষুদ্র ব্রাহ্মণের অভিশাপ ভিন্ন দ্বিতীয় অন্য কোনোভাবে আমার প্রাণবায়ু নির্গত হবে না, কারণ আমি আপনার বচন সিন্ধু মহন্ত অদ্ভুত হরিকথা মৃত পান করছি। সুত বলছেন, হে সনাকাদি ঋষিগণ, মহারাজ পরীক্ষিত সেই দেবর্ষি মহর্ষিদের সভায় শ্রী ভগবানের লীলা কথা বর্ণনা করার জন্য এই রূপে প্রার্থনা করলে সুখদেব অত্যন্ত প্রীতি হলেন। ব্রহ্মাকল্পের প্রারম্ভে স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার কাছে বর্ণিত সমস্ত বেদের মতো জ্ঞানগর্ভ এবং পরম সত্য শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণ তিনি মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করলেন। পাণ্ডু কুলপতি মহারাজ পরীক্ষিত তার কাছে যা যা জিজ্ঞাসা করেছিলেন, শ্রী সুখদেব সেই সকল প্রস্তাবক্রমে আনুপূর্বিক
বলতে আরম্ভ করলেন। সুখদেব বললেন, হে মহারাজ, স্বপ্নে দেখা ঘটনাবলীর সাথে স্বপ্নদ্রষ্টার যেমন কোনো সম্বন্ধ থাকে না, সেই রকমই দেহাতীত অনুভব স্বরূপ আত্মার দৃশ্যমান বস্তুর সাথে কোনো সম্বন্ধই মায়া ছাড়া সম্ভব নয়। বহু বিচিত্র আকারযুক্ত মায়া দ্বারা জীব নিজেকে বিবিধ বিচিত্র রূপে বোধ করে, আর সেই রূপের মধ্যে যখন বদ্ধ হয়ে যায় তখন এটা আমি, এটা আমার অভিমানযুক্ত হয়। কিন্তু যখন জীব গুণকে ক্ষুদ্রকারী কাল এবং মোহ উৎপাদনী মায়া, এই দুইয়ের অতীত নিজের অনন্ত স্বরূপে মোহশূন্য হয়ে রমণ করতে থাকে, আত্মারাম হয়ে যায়, তখন এই আমি আমার ধারণা পরিত্যাগ করে পূর্ণ ততস্থ গুণাতীত হয়ে যায়। ব্রহ্মার অকপট তপস্যা ভক্তিতে পরিতুষ্ট হয়ে শ্রী ভগবান তাকে তার নিজ স্বরূপ দর্শন করান এবং আত্মতত্ত্ব জ্ঞান দানের লক্ষ্যে তাকে পরম সত্য পরমার্থ লাভের উপায় বলেছিলেন। সেই কথাই আমি তোমাকে শোনাব। ত্রিলোকের আদিদেব পরম গুরু ব্রহ্মা নিজের জন্মস্থান ভবন উন্নতি পর্বে পদ্মে বসে জগৎ সৃষ্টির উপায় চিন্তা করেছিলেন। কিন্তু যে জ্ঞান দৃষ্টিতে সৃষ্টি রচনা হতে পারে আর যে প্রজ্ঞা দ্বারা সৃষ্টির বিস্তার হবে তা তিনি পেলেন না। এই রকম চিন্তা করতে করতে একদিন সেই প্রলয়কালীন সমুদ্রের মধ্যেই তিনি ব্যঞ্জন বর্ণের ষোড়শ এবং একবিংশতিতম ত ও প এই দুটি বর্ণ তপ করো এই রকম দুইবার শুনতে পেলেন। হে পরীক্ষিত, পণ্ডিতগণ এই তপস্যাকেই নিষ্কাম ভক্তগণের পরম ধন বলে মান্য করেন। তপ এই শব্দ শুনে ব্রহ্মা বক্তাকে দেখবার ইচ্ছা চারিদিকে তাকালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। পদ্মের ওপরে নিজের আসনে বসে মনে মনে নিশ্চয় করলেন, তপস্যা করার জন্য আমার ওপর প্রত্যক্ষ নির্দেশ এসেছে এবং এই মনে করে এতেই তার মঙ্গল হবে বুঝে তাতে মনোনিবেশ করলেন। তপস্য চরণশীল তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী সেই আদিদেব ব্রহ্মা, অব্যর্থ জ্ঞানশালী। তিনি দেব পরিমাণে 1,000 বৎসর পর্যন্ত নির্বিকল্প সমাধিযোগে চিত্ত স্থির করে নিজের প্রাণ, মন, জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় সমূহকে বশীভূত করে তীব্র তপস্যা করলেন, যার ফলে তিনি সমস্ত লোকাদিতে প্রকাশিত করবার সামর্থ্য অর্জন করলেন। সেই তপস্যায় তুষ্ট হয়ে শ্রী ভগবান নিজের সর্বশ্রেষ্ঠ ধাম, যেখানে ক্লেশ, মোহ ও ভয় নেই, সেই ধামের একবার মাত্র দর্শন সৌভাগ্যে দেবতারা বারবার তার স্তুতি করেন, দর্শন করালেন। সেই ভগবত ধামে রজ ও তমগুণের প্রভাব নেই এবং রজ ও তমগুণ মিশ্রিত শতগুণও সেখানে কার্যকারী হয় না। কালের প্রভাব সেখানে কুণ্ঠিত, মায়া অর্থাৎ ত্রিগুণা প্রকৃতি সেখানে থাকতে পারে না। তাহলে মায়ার সহচারীরাই বা কী করে সেখানে থাকবে? সেখানে সুরাসুর বন্দিত শ্রীহরির পার্শ্বদগণ বাস করেন। দেব এবং দৈত্য উভয়ই তাদের আরাধনা করেন। সেই পার্শ্বদের সকলেই অতি উজ্জ্বল শ্যামবর্ণ, পদ্মের মতো শোভনয়নযুক্ত, পীতবসন পরিহিত, সকলেরই কমনীয় সুকুমার মূর্তি, অঙ্গে অঙ্গে রাশি রাশি সৌন্দর্যের বিচ্ছুরণ।
তারা চতুর্ভুজ প্রদীপ্ত ও অনন্ত উজ্জ্বল রত্নখচিত অনুত্তম পদক ও অন্যান্য অলঙ্কারে ভূষিত এবং অতিশয় তেজস্বী। তাদের অঙ্গছটা প্রবালের মতো, কারোর বা বৈদুর্যমণি এবং মিলানের মতো দীপ্তি বিশিষ্ট। তাদের কর্ণে কুণ্ডল, মস্তকে মটুক এবং গলায় মালা শোভামান। বিদ্যুৎপুঞ্জে উদ্ভাসিত মেঘরাশি দ্বারা আকাশ যেমন সুশোভিত হয়ে ওঠে, সেই রকমই বৈকুণ্ঠধাম মনোহর কামিনীগণের মতো উজ্জ্বল অঙ্গযুক্ত মহাপুরুষদের দিব্য তেজময় বিমানসমূহের স্থানে স্থানে পরিশোভিত ছিল। লক্ষ্মী দেবী অপূর্ব সুন্দর রূপ ধারণ করে বিবিধ বিভূতি দ্বারা নানা প্রকারে বিপুল কীর্তি শ্রী ভগবানের চরণ কমল পূজা করেন। কখনো কখনো যখন তিনি দোলনায় দুলতে দুলতে তার প্রিয়তম ভগবানের সুলীলিত গুণকীর্তন করতে থাকেন, তখন তার সৌন্দর্য ও অঙ্গ সুরাভিতে মদ উন্মত্ত হয়ে ভ্রমরকুল সমুধুর গুঞ্জনে লক্ষ্মীদেবীর মহিমা কীর্তন করতে থাকে। ব্রহ্মা সেই বৈকুণ্ঠ লোকে সমস্ত ভগবত ভক্তদের রক্ষক। শ্রীপতি, যোগেশ্বর এবং বিশ্বপতি ভগবানকে বিরাজমান দেখলেন। তিনি আরও দেখলেন যে সুনন্দ, নন্দ, প্রবল, অহরহ প্রমুখ ও শ্রেষ্ঠ পার্শ্বদগণ তাদের প্রভুর সেবা করছেন। তার মুখকমল সুপ্রসন্ন হাস্যে ও আরক্ত নয়নে শোভিত, মনোমুগ্ধকর মধুর অমৃততুল্য হর্ষোৎপাদক। তার চোখের দৃষ্টি মনে হয় যেন নিজ ভক্তগণের প্রতি অনুগ্রহ করার জন্য সর্বদাই উন্মুখ। মস্তকে কিরীট, কর্ণে কুণ্ডল, পীতবসন পরিহিত, চতুর্ভুজ শ্রী ভগবানের বক্ষস্থলে সুবর্ণ রেখাসম শ্রী লক্ষ্মীদেবী বিরাজিত। তিনি সর্বোত্তম বহুমূল্য সিংহাসনে উপবিষ্ট। পুরুষ প্রকৃতি, মহত্তত্ত্ব, অলঙ্কার, মন, দশ ইন্দ্রিয়, শব্দাদি পঞ্চ তন্মাত্রে এবং পঞ্চভূত মূর্তিধারী এই 25 শক্তি দ্বারা তিনি পরিবেষ্টিত হয়ে বিরাজমান। সমগ্র ঐশ্বর্য, ধর্ম, কীর্তি, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি নিত্য সিদ্ধ স্বরূপভূত শক্তি তার সঙ্গে সততই যুক্ত রয়েছে। এর বাইরে আর কোথাও এই শক্তি নিত্য স্থিত থাকে না। সেই সর্বেশ্বর প্রভু নিজের স্বরূপকেই সর্বদা পরম আনন্দিত রয়েছেন। সেই ভগবৎ দর্শনজনিত আহ্লাদে পল্লুত অন্তঃকরণ হর্ষান্বিত কলেবর প্রেমাবেগে অশ্রুপূর্ণ নয়ন ব্রহ্মা কেবলমাত্র পারমহংস নির্বৃত্তি মার্গ দ্বারা লভ্য। শ্রী ভগবানের চরণ কমলে অবনত মস্তকে প্রণাম করলেন। ব্রহ্মার অতি প্রিয় শ্রী ভগবান ব্রহ্মার তপস্যা আরাধনায় অতিশয় সন্তুষ্ট ও প্রীতি হয়ে ভগবৎ দর্শনে আনন্দ নির্মগ্ন চিত্ত শরণাগত এবং প্রজা সৃষ্টির জন্য আদেশ দেওয়ার যোগ্য পাত্র বিবেচনা করে ব্রহ্মার হাতে দুখানি ধরে মৃদুমন্দ সুমধুর হাসিতে সুললিত ভাষায় বলতে লাগলেন। শ্রী ভগবান বললেন, হে ব্রহ্মণ, তোমার মধ্যে তো সমগ্র বেদ পূর্ণরূপে অবস্থান করছে। তুমি যে সৃষ্টি রচনার মানসে বহুকাল যাবৎ তপস্যা করেছ, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। নানাবিধ কামনা বাসনার কপটতায় আচ্ছন্ন যোগীদের কাছে আমি অত্যন্ত দুর্লভ। তোমার মঙ্গল হোক। সব কিছু পার্থিব বস্তুর বরদাতা আমার কাছে তুমি তোমার অভিলাষিত বর প্রার্থনা করো। সাধকদের সাধনা সিদ্ধির অবসানেই আমার দর্শন লাভ।
তুমি আমাকে না দেখেই সেই প্রলয় জলধিতে আমার বাণী শুনে এই রকম কঠোর তপস্যা করেছ। তার ফলে আমার ইচ্ছায় তুমি আমার এই বৈকুণ্ঠ ধামের দর্শন পেয়েছ। সেই সময় সৃষ্টি রচনার ব্যাপারে তুমি কিংকর্তব্য বিমূঢ় ছিলে। সেই জন্য আমি তোমাকে তপস্যায় প্রবর্তিত করেছি। কারণ হে অনঘ, তপস্যা আমার হৃদয়, আর আমি স্বয়ং তপস্যার আত্মা। তপস্যার দ্বারাই আমি এই সৃষ্টি রচনা করি, তপস্যার দ্বারাই এই সৃষ্টির পালন পোষণ করি, আর অন্তে সেই তপস্যার দ্বারাই এই সৃষ্টিকে নিজের মধ্যে লীন করি। তপস্যা আমার এক দুর্লভ মহাশক্তি। ব্রহ্মা বললেন, হে ভগবান, আপনি সমস্ত প্রাণীর অন্তঃকরণে সাক্ষী রূপে বিরাজমান রয়েছেন। আপনার অপ্রতিহত প্রজ্ঞ দ্বারা আপনি নিশ্চয়ই জানেন যে আমি কি করতে চাই। হে প্রভু, আপনি কৃপা করে আমার এই প্রার্থনা পূরণ করুন যে আপনি অরূপ কর্মজনিত সাধারণ রূপ রহিত অপ্রাকৃত হলেও আপনার সগুণ ও নির্গুণ উভয়বিধ রূপই যেন আমি তত্ত্বত বুঝতে পারি। আপনি মায়ার নিয়ন্তা, সত্য সংকল্প। মাকড়সা যেমন নিজের দেহের থেকে লালা নির্গত করে তন্তু বিস্তার করে এবং পরে নিজের মধ্যেই সে তন্তু অন্তর্হিত করে নেয়, আপনিও তেমনি নিজ যোগমায়ার সহযোগে নানা শক্তি সমন্বিত বিধিত রূপে বিশ্বকে সৃষ্টি, পালন এবং পরিশেষে সংহার করার জন্য নিজেকেই অনেক রূপে প্রকাশিত করে ক্রিয়া করেন। আপনি কিভাবে এই সৃষ্টি স্থিতি সংহারে লীলা খেলা করেন, এই তথ্য যাতে আমি বুঝতে পারি, সেই মনীষা বা বুদ্ধি আমার মধ্যে নিহত করুন। আপনি আমার ওপর এমন কৃপা করুন যাতে আমি যেন সতর্ক থেকে সাবধানে আপনার আদেশ পালন করতে পারি এবং প্রজা সৃষ্টি কর্মের মধ্যে অহংকারাদি কোনো কর্তৃত্ব অভিমান যেন আমাকে স্পর্শ না করে। হে প্রভু, আপনি সখার মতো আমার হাত ধরে আদর করেছেন, সুতরাং লোক সৃষ্টিরূপ আপনার আদেশ পালনে ব্যাপৃত থেকে যতদিন পর্যন্ত পূর্বকল্পের গুণ কর্ম অনুসারে উত্তম মধ্যম অধম রূপে প্রাণীগণের বিভাগ করব, ততদিন যেন আমি কর্তা এইরকম অহংকারযুক্ত উৎকট গর্ভ আমার না জন্মায়। শ্রী ভগবান বললেন, অনুভব, প্রেমাভক্তি ও সাধনা সমন্বিত অতীব গোপনীয় আমার স্বরূপ জ্ঞান আমি তোমাকে উপদেশ করছি, গ্রহণ করো। আমার ব্যাপ্তি, আমার যা স্বরূপ লক্ষণ, আমার যত রূপ গুণ আর লীলা, আমার আশীর্বাদের সেই সকল তত্ত্ববিজ্ঞান তুমি উত্তম রূপে জানতে পারবে। সৃষ্টির পূর্বে মহাপ্রলয়ে কেবল আমিই ছিলাম। সে সময় আমি ছাড়া স্থূল সূক্ষ্ম আর স্থূল সূক্ষ্মের কারণও যে অজ্ঞান কিছুই ছিল না। এই সৃষ্টি যেখানে নেই সেখানে কেবল আমিই আছি এবং এই সৃষ্টিরূপে যা কিছু প্রতীত হচ্ছে তাও আমি, আবার যা কিছু অবশিষ্ট থাকবে তাও আমি। বাস্তবিক যেখানে যা নেই, অর্থাৎ যার অস্তিত্ব নেই, কিন্তু সেখানে একটা কিছু পদার্থের জ্ঞান হচ্ছে। যেমন দুটো চন্দ্র না থাকা সত্ত্বেও আকাশে এবং জলে প্রতিবিম্বিত রূপে দুটি চন্দ্র দেখা যায়, যদিও সেটি মিথ্যা। অথবা যা আছে অর্থাৎ বিদ্যমান আছে অথচ বোঝা যাচ্ছে না, যেমন আকাশে রাহু গ্রহ আছে কিন্তু নক্ষত্র সমূহের মধ্যে রাহুর দর্শন হচ্ছে না। এই দুটো অবস্থাই অভাবনীয় ব্যাপার।
একে আমার মায়া বলে জানবে। ক্ষিতি, অপ, তেজ প্রভৃতি মহাভূত যেমন ভৌতিক ঘটপটাদিতে বা দেব মনুষ্যাদি জীবদেহে অনুপ্রবিষ্ট থাকে, আবার জীবদেহ ছাড়া অন্যত্র আকাশাদি বর্তমান, সুতরাং তাতে অপ্রবিষ্টও বটে। সেই রকমই সেই সব জীবদেহের দেহদৃষ্টিতে আমি তাদের মধ্যে আত্মরূপে চৈতন্য শক্তিরূপে প্রবেশ করে রয়েছি। আবার আত্মদৃষ্টিতে, তত্ত্বদৃষ্টিতে আমি ছাড়া কোথাও অন্য কিছু নেই বলে আমি এদের মধ্যে প্রবিষ্ট না হয়েও রয়েছি। এটি ব্রহ্ম নয়, এটি ব্রহ্ম নয়, এই রকম ব্যতিরেক পদ্ধতি এবং এটি ব্রহ্ম, এটি ব্রহ্ম, এই রকম অভয় পদ্ধতির দ্বারা এই সিদ্ধান্তই হয় যে সর্বাতীত ও সর্বস্বরূপ ভগবানই সর্বদা এবং সর্বত্র অবস্থিত আছেন। এটাই প্রকৃত তত্ত্ব। আত্মা বা পরমাত্মার তত্ত্ব জিজ্ঞাসুর এই তথ্যই জানা প্রয়োজন। হে ব্রহ্মা, একাগ্র চিত্তে অবিচল সমাধি যোগের দ্বারা আমার এই পূর্বোক্ত সিদ্ধান্তের সমক্ষ অনুষ্ঠান করো, তাহলে কল্পে কল্পে নানাবিধ সৃষ্টিকর্মে ব্যাপৃত থেকেও কখনো মোহগ্রস্ত হবে না, কর্তৃত্ব অভিমান হবে না। সুখদেব বললেন, জগৎস্রষ্টা ব্রহ্মাকে এই রকম উপদেশ দিয়ে নিত্য সনাতন শ্রী ভগবান শ্রীহরি ব্রহ্মার সমক্ষেই নিজ রূপ অন্তরিত করলেন। সর্বভূত স্বরূপ ব্রহ্মা যখন দেখলেন যে শ্রী ভগবান তার ইন্দ্রিয় গ্রাহ্য স্বরূপকে তার চোখের সামনে থেকে সরিয়ে নিয়েছেন, তখন তিনি কৃতাঞ্জলি পুটে শ্রীহরিকে প্রণাম জানালেন এবং পূর্বকল্পের মতো বিশ্ব রচনা করলেন। ধর্মরক্ষক প্রজাপতি ব্রহ্মা এক সময় জীবের হিত কামনায় স্বীয় উদ্দেশ্য সফল করার জন্য বিধিমতো যম নিয়মাদির অনুষ্ঠান করেছিলেন। সেই সময় তার পুত্রগণের মধ্যে প্রিয়তম পরম ভক্ত দেবশ্রী নারদ মায়াধীশ শ্রী ভগবানের মায়ার তত্ত্ব জানবার উদ্দেশ্যে সংযম, বিনয় ও শোভন স্বভাবরূপ গুণের দ্বারা পিতার সেবায় রত থেকে ব্রহ্মাকে পরিতুষ্ট করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, দেবশ্রী নারদ যখন বুঝলেন পিতা তার প্রতি প্রসন্ন হয়েছেন, তখন নারদ ব্রহ্মার কাছে সেই প্রশ্নই করেছিলেন, যে প্রশ্ন আজ তুমি আমাকে করেছ। নারদের প্রশ্ন শুনে ব্রহ্মা আরও বেশি সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসু পুত্র নারদকে 10 লক্ষণযুক্ত সেই ভাগবত মহাপুরাণ উপদেশ করেছিলেন, যা শ্রী ভগবান স্বয়ং ব্রহ্মাকে বলেছিলেন, হে রাজন, আমার অমিত তেজা পিতা যখন সরস্বতী নদীর তীরে বসে নির্বিশেষ ব্রহ্ম ধ্যানমগ্ন ছিলেন, সেই সময় দেবশ্রী নারদ তাকে সেই ভাগবত বলেছিলেন। তুমি আমাকে জিজ্ঞাসা করেছ যে বিরাট পুরুষ থেকে এই জগতের উৎপত্তি কিভাবে হয়েছে। আমি শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা দ্বারা তোমার এই প্রশ্নের এবং অন্যান্য প্রশ্নেরও উত্তর দেব। সুখদেব বললেন, হে রাজন, এই ভাগবত পুরাণে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উক্তি, মনন্তর, ঈশানু কথা, নিরত, মুক্তি ও আশ্রয়, এই 10 বিষয়ের বর্ণনা আছে। এই 10 বিষয়ের মধ্যে 10ম আশ্রয় তত্ত্বটি ঠিক ঠিক অর্থাৎ নিঃসংশয় রূপে জানার জন্য কোথাও শ্রুতি দ্বারা, কোথাও তাৎপর্য দ্বারা অর্থাৎ ভাবার্থের দ্বারা, আবার কোথাও এই দুইয়ের সামঞ্জস্য দ্বারা মহাত্মাগণ অন্য 9টি বিষয়কে অত্যন্ত সুগম রীতিতে বর্ণনা করেছেন। ঈশ্বরের প্রেরণায় গুণত্রয়ের মধ্যে আলোড়ন উত্থিত হয়ে তাদের রূপান্তর প্রাপ্তি হলে আকাশাদি পঞ্চভূত, শব্দাদি পঞ্চ তন্মাত্রে
ইন্দ্রিয়, অহংকার এবং মহত্তত্ত্বের উৎপত্তি হয়। এটিকে বলা হয় স্বর্গ। সেই বিরাট পুরুষ থেকে জাত ব্রহ্মার দ্বারা চরাচর বিশ্বের যে সৃষ্টি রচনা হয় তার নাম বিসর্গ। দুষ্ট দমনের দ্বারা জীবলোকের মর্যাদা রক্ষার নিমিত্ত ভগবান বিষ্ণুর যে উৎকর্ষ তার নাম স্থান। নিজের দ্বারা সুরক্ষিত সৃষ্টির মধ্যে ভক্তদের প্রতি তার যে অনুগ্রহ তার নাম পোষণ। মনন্তরের অধিপতিগণ ভগবত ভক্তি ও প্রজা পালন রূপ যে সমস্ত বিশুদ্ধ ধর্মকর্মের অনুষ্ঠান করেন তাকে বলা হয় মনন্তর। জীবের যে বাসনা থাকে তাকে কর্মে পবিত্র করে কর্মফলজনিত বন্ধন জালে আটকে ফেলে তার নাম উতি। শ্রী হরির অবতার চরিত্র এবং তার অনুবর্তী মহাত্মাগণের নানাবিধ উপাখ্যানযুক্ত ইতিহাসপূর্ণ কথার নাম ঈশকথা। ভগবানের যোগ নিদ্রা অবস্থায় শয়নকালে জীবের নিজ উপাধি সহিত তার মধ্যে যে লয় হয় তার নাম নিরোধ। অজ্ঞান কল্পিত কর্তৃত্ব, ভোগ ইত্যাদি অনাত্মভাব পরিত্যাগ করে নিজের স্বরূপ পরমাত্মায় সাক্ষাৎকারের নাম মুক্তি। হে মহারাজ, এই চরাচর বিশ্বের উৎপত্তি ও লয় যে তত্ত্বের দ্বারা উপলব্ধ হয় সেই পরম ব্রহ্মই আশ্রয়। শাস্ত্রে তাকেই পরমাত্মা বলা হয়। চক্ষুর আদি ইন্দ্রিয় অভিমানেই দ্রষ্টা যে জীব তিনি ইন্দ্রিয় আদির অধিশাস্ত্রী দেবতা, সূর্য ইত্যাদি রূপেও বর্তমান এবং নেত্র গোলক যুক্ত দৃশ্যস্থূল দেহাদি উক্ত দুটির মধ্যে ভেদের কারণ। এই তৃণের মধ্যে একের অভাবে অন্য দুইয়ের উপলব্ধি হয় না। অতএব যিনি এই তিনকেই জানেন সেই পরমাত্মাই সকলের অধিষ্ঠান, আশ্রয় তত্ত্ব। তার আশ্রয় তিনি স্বয়ংই, অন্য কেউ নয়। আদি ভৌতিক দেহ ছাড়া আধ্যাত্মিক চক্ষুর আদি কারণসমূহ কার্যকারী হয় না। আবার আধ্যাত্মিক কারণসমূহ ছাড়া অধিষ্ঠাতা সূর্যাদি দেবগণও কার্যকরী হয় না এবং অধিষ্ঠাতা দেবগণ ছাড়া কারণাদিও প্রবর্তিত হয় না। করণবর্গ ছাড়া আদি ভৌতিক দেহেরও উপলব্ধি হয় না। এইভাবে যখন এদের একের অভাবে অন্যের উপলব্ধি হয় না, তখন যিনি আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক এই তিনটিকে জানেন তিনি দেহ ইন্দ্রাদি দ্রষ্টা, স্বয়ং, অন্য কেউ নয়। পূর্বোক্ত বিরাট পুরুষ যখন ব্রহ্ম নিহিত অণ্ডকে ভেদ করে বীজ নির্গিত হলেন, তখন তিনি নিজের বাসস্থানের সন্ধান করতে করতে শুদ্ধ সংকল্প পুরুষ হওয়াতে অত্যন্ত পবিত্র জল সৃষ্টি করলেন। বিরাট পুরুষ রূপ নর থেকে উৎপন্ন বলেই সেই জলের নাম হলো নার। নর শব্দের সাক্ষাৎ নারায়ণকে বোঝায় এবং সেই নিজ অঙ্গ থেকে উদ্ভূত নার, এর মধ্যে তিনি 1000 বৎসর আশ্রয় নিয়েছিলেন, তাই তার নাম হয় নারায়ণ। নার এর অয়ন মানে নিবাসস্থান। সেই নারায়ণ ভগবানের অনুগ্রহে দ্রব্য, কর্ম, কাল, স্বভাব এবং জীব সত্যবান হয়। তার অনুগ্রহ বিনা কেউই কিছু করতে সক্ষম হয় না। অনন্তর এক ও অদ্বিতীয় ভগবান নারায়ণ যোগনিদ্রা থেকে জাগরিত হয়ে বহুরূপে অভিব্যক্তি হতে ইচ্ছা করলে মায়া বলে সোনার মতো জ্যোতির্ময় সূক্ষ্ম শরীরকে তিনি
তিন ভাগে বিভক্ত করলেন: আদিদৈব, আধ্যাত্ম ও আদিভূত। হে মহারাজ, বিরাট পুরুষের একই সূক্ষ্ম শরীর তিন ভাগে কেমন করে বিভক্ত হলো সে কথা বলছি শোনো। বিরাট পুরুষের নানাবিধ চেষ্টা প্রবৃত্তির ফলে তার শরীরের অভ্যন্তরবর্তী আকাশ থেকে ওজো অর্থাৎ ইন্দ্রিয় শক্তি, অহ অর্থাৎ মনশক্তি ও দেহশক্তির প্রকাশ হলো। ওই ক্রিয়াশক্তি স্বরূপ সূক্ষ্ম রূপ থেকে অসু নামক মহৎ অর্থাৎ সূত্রার্থ মুখ্য প্রাণ উদ্ভূত হলো। সেবক যেমন নিজ প্রভুর রাজার অনুবর্তন করেন, তেমনি প্রভুরূপী মুখ্য প্রাণ চেষ্টাযুক্ত হলে সকল প্রাণীদের মধ্যে অবস্থিত ইন্দ্রিয়গণও নিজ নিজ কার্যে পবিত্র হয়, এবং মুখ্য প্রাণ নিশ্চেষ্ট হলে ইন্দ্রিয়গণও নিবৃত্ত হয়ে পড়ে। প্রাণ যখন বিরাট সমষ্টি পুরুষের দেহ মধ্যে সঞ্চালিত হলো, তখন বিভু অর্থাৎ বিরাটের ক্ষুধা তৃষ্ণার উদ্বেগ হলো। এইভাবে ভোজন ও পানেচ্ছু বিরাট পুরুষের মধ্যে প্রথমে মুখের প্রকাশ হলো। মুখ থেকে জিহ্বার অধিষ্ঠান তালু এবং তালু দেশে রসন ইন্দ্রিয় জিহ্বা উৎপন্ন হলো। এরপর রসন, গ্রাহ্য, মধুর আদি 6 রসের অভিব্যক্ত হলো। পরে ওই বিরাট পুরুষ বাক্য উচ্চারণ অভিলাষী হলে তার মুখ থেকে বাগেন্দ্রিয় তদ অধিধাষ্টি দেবতা, অগ্নি ও তদ্ধিন বাক্য প্রকাশ পায়। এরপর বহুদিন তিনি গর্ভদকে নিশ্চেষ্ট সূক্ষ্মরূপে অবস্থান করাতে সমস্ত ইন্দ্রিয়, তাদের অধিষ্ঠাত্রী দেবতাগণ ও সেই সব বিষয় তার মধ্যে অবরুদ্ধ ছিল। অনন্তর প্রাণবায়ু উদ্বেল হলে নাসারন্ধ্র দুটি উৎপন্ন হলো। তিনি যখন গন্ধ গ্রহণের ইচ্ছা করলেন, তখন সেই নাসাপুটের বিষয়স্থানীয় গন্ধবহ বায়ু, ঘ্রাণেন্দ্রিয় ও তদ্ধিষ্ঠাত্রী বায়ুদেবতা উৎপন্ন হলেন। প্রথমে যখন কোনো মায়িক বস্তুর প্রকাশ ছিল না, তখন তিনি স্বীয় মূর্তি ও অন্যান্য বস্তু দেখবার অভিলাষী হলে তার চক্ষুদ্বয়ের অধিষ্ঠান স্থান উৎপন্ন হলো। অনন্তর সেখানে অধিষ্ঠাত্রী দেবতা, সূর্য ও চক্ষু ইন্দ্রিয় প্রকট হলো। এইভাবেই তিনি রূপ দর্শন করতে লাগলেন। বেদবাক্য দ্বারা ঋষিগণ সেই বিরাট পুরুষকে তার মহিমা শব্দ দ্বারা বোঝাতে চাইলে তিনি তা শুনতে চাইলেন। সেই অভিলাষ বশেই তার 2 কর্ণবিবর, তাদের অধিষ্ঠাত্রী দেবতা দিকসমূহ ও শ্রবণ ইন্দ্রিয়ের শ্রবণের শক্তির উদ্ভব হলো। তার থেকে শব্দের পরিগ্রহ হয়ে থাকে। তিনি যখন বস্তুর কমলতা, কাঠিন্য, লঘুত্ব, গুরুত্ব, উষ্ণত্ব, শীতলত্ব এই সকল ধর্ম অনুভবের ইচ্ছা করলেন, তখন ত্বক অর্থাৎ এই ইন্দ্রিয় অধিষ্ঠান চরম প্রকাশ হলো। পৃথিবীর ওপরে যেমন বৃক্ষাদি জন্মায়, তেমনি তার সেই চর্মের লোম কূপ সৃষ্টি হলো, এবং তার অন্তরে বাহিরে অবস্থানকারী বায়ুও সৃষ্টি হলো। স্পর্শবোধকারী তৎ ইন্দ্রিয় সঙ্গে সঙ্গে শরীরের সর্বাঙ্গে আবৃত হয়ে গেল, এবং তার থেকে তার স্পর্শ অনুভবের শক্তি জন্মালো। পুরুষ বিবিধ কর্ম করতে ইচ্ছুক হলে তার হস্ত বহির্গত হলো। সেই হাতে গ্রহণ করা শক্তি হস্তেন্দ্রিয় এবং তার অধিদেবতা ইন্দ্র উৎপন্ন হলো। এই দুইয়ের আশ্রয় থেকে তদাধীন গ্রহণরূপ অর্থাৎ আদানরূপ কর্ম প্রকাশ হলো। তিনি অভীষ্ট স্থানে গমন করতে ইচ্ছা করলে তার শরীরে পদদ্বয় উৎপন্ন হলো।
চরণের সাথেই পাদেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা স্বয়ং যজ্ঞপুরুষ ভগবান বিষ্ণু বিরাজমান হলেন। তার দ্বারা গতিরূপ কর্মের প্রকাশ হলো। এই গতিরূপ কর্মশক্তি দ্বারাই মানুষ যজ্ঞীয় দ্রব্য আহরণ করে যজ্ঞাদি কর্ম সম্পাদন করে। সন্তান উৎপাদনের জন্য রতি ও তাহার ফলে পুত্রাদি দ্বারা স্বর্গাদি লোক লাভে ইচ্ছুক বিরাট পুরুষের শরীরের মধ্যে ছিন্ন উৎপন্ন হল। তার মধ্যে উপেন্দ্রিয় তথা অধিষ্ঠাত্রী দেবতা প্রজাপতির উৎপত্তি হল। অনন্তর উভয়ে বিষয় কামসুখ উৎপন্ন হল। ভুক্ত অন্যের অপরাংশে পরিত্যাগ করতে অভিলাষী বিরাট পুরুষের গুহদ্বার উৎপন্ন হল। তদন্তর তার মধ্যে পায়ু ইন্দ্রিয় এবং তৎ অধিষ্ঠাত্রী দেবতা মৃত্যুদেবের উৎপত্তি হল। এই দুয়ের বিষয়স্থানীয় মলত্যাগ রূপ কর্ম প্রকাশ হল। আপন মার্গ দ্বারা শরীর থেকে শরীরান্তরে সমক্ষ রূপে গমন ইচ্ছুক বিরাট পুরুষের নাভি দ্বারা উৎপন্ন হল। তার থেকে আপন ও মৃত্যু দেবতা প্রকাশ হলেন। এই দুয়ের অর্থাৎ নাভিদ্বারে প্রাণবায়ু ও আপন বায়ুর বিশ্লেষ বা বন্ধনচ্যুত হলে মরণ বা দেহত্যাগ হয়। তিনি ভক্ষ ও পানীয় অন্ন জল গ্রহণেচ্ছু হলে পরে কুক্ষি অন্ত্র ও নারী সমূহ উৎপন্ন হল। তার সাথে কুক্ষির দেবতা সমুদ্র, নারীর দেবতা নদী এবং তুষ্টি অর্থাৎ উদরপুত্তি এবং পুষ্টি অর্থাৎ রসপরিপাকজনিত স্থূলতা ইন্দ্রিয় ও দেবতাদের বিষয়রূপ প্রকাশ হল। তিনি মায়া ও মায়িক বস্তু চিন্তা করতে ইচ্ছা করলে হৃদয়ের উৎপত্তি হল। তদন্তর মনরূপ ইন্দ্রিয় ও তার অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র এবং বিষয় কামনা ও সংকল্প প্রকাশিত হল। তদন্তর বিরাট পুরুষের দেহে ক্ষিতি অপ ও তেজ থেকে সপ্ত ধাতুর ত্বক, চর্ম, মাংস, রক্ত, মেদ, মজ্জা ও অস্থি প্রকাশ পেল। এইভাবে আকাশ, জল ও বায়ু থেকে প্রাণের উৎপত্তি হল। শব্দাদি বিষয়ের অভিমুখে ধাবিত হওয়ায় ইন্দ্রিয় সকলের স্বভাব। শব্দাদি গুণ সকল তামস অহংকার থেকে সমুৎ উৎপন্ন হয়েছে। মন সমস্ত বিকারের কারণ এবং বুদ্ধি আর্থ বিজ্ঞান রূপিণী। হে রাজন, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, অহংকার, মহৎ ও প্রকৃতি এই 8টি আবরণের দ্বারা চতুর্দিকে আবৃত ভগবানের বিরাট রূপ আমি তোমার কাছে বর্ণনা করলাম। এই স্থূল রূপ থেকে আলাদা প্রাকৃত আত্মাক সূক্ষ্মতম ভগবানের আর একটি রূপ আছে। সেই রূপ অব্যক্ত, নির্বিশেষ, আদি মধ্য অন্তবিহীন এবং নিত্য বাণী ও মনের গোচারাতীত। ভগবানের স্থূল ও সূক্ষ্ম রূপ, ব্যক্ত ও অব্যক্ত রূপ আমি তোমার কাছে বর্ণনা করলাম। এই দুই রূপই তার মায়ার বিলাস। এই জন্য বিবেকী পুরুষগণ এই দুই রূপকেই স্বীকার করেন না। প্রকৃতপক্ষে ভগবান অপ্রিয়। তিনি সর্বাতীত এবং প্রাকৃত ক্রিয়া বিবর্জিত হয়েও নিজের শক্তিতেই সক্রিয় হয়ে চতুর্মুখ ব্রহ্মারূপ ধারণ করে সমকর্মা হয়ে বাচক রূপে দেব, মনুষ্য আদি নাম ও বাচ্য রূপে তাদের যথাযোগ্য রূপ ও ক্রিয়া সৃষ্টি করে থাকেন। হে পরীক্ষিত, প্রজাপতি, মনু, দেবতা, ঋষি, পিতৃগণ, সিদ্ধ, চারণ, গন্ধর্ব, বিদ্যাধর, অসুর, যক্ষ, কিন্নর, অপ্সরা, নাগ, সর্প প্রভৃতি গ্রহ, পক্ষী, মৃগ, পশু, বৃক্ষ, পর্বত, সরীসৃপ ইত্যাদি যত রকম নাম রূপ সংসারে আছে সবই সেই
ভগবানেরই নাম এবং রূপ। চর ও অচর ভেদে সংসারে দুই রকম, আবার জরায়ুজ অন্ধজ, সধজ ও উদ্ভিজ ভেদে চার রকম। যত জলাচর, স্থলাচর ও খেচর প্রাণী আছে সবই শুভ অশুভ এবং মিশ্র কর্মফল অনুযায়ী দেহধারী। শত রজ ও তমগুণ ভেদে দেবতা, মনুষ্য ও নারকীয় এই তিন প্রকার জনিতে জন্ম হয়ে থাকে। এই তিন গুণের মধ্যেও এক একটির গতি উত্তমাদি ভেদে তিন প্রকারের হয়। যখন এক গুণ অপর গুণ কর্তৃক অভিভূত হয়, গতি বৈচিত্র্যের এই হলো কারণ। সেই ভগবানই আবার জগৎ ধারণ ও পোষণাভিলাষী হয়ে ধর্মময় বিষ্ণুরূপ ধারণ করে দেবতা, মনুষ্য ও পশু পক্ষী ইত্যাদি রূপে অবতার গ্রহণ করেন এবং বিশ্বের পালন করেন। প্রলয়ের সময়ে আবার এই ভগবানই নিজের সৃষ্টি এই বিশ্বকে কাল অগ্নিস্বরূপ রুদ্র রূপ ধারণ করে সব কিছু নিজের মধ্যে এমন করে লীল করে নেন, যেভাবে বায়ু মেঘামালাকে নিজের মধ্যে লীল করে নেন। হে পরীক্ষিত, মহাত্মাগণ অচিন্ত ঐশ্বর্য ভগবানকে এইভাবেই বর্ণনা করেছেন, কিন্তু তত্ত্বজ্ঞানী পুরুষ কেবল সৃষ্টি স্থিতি ও সংহার কর্তা রূপেই তাকে জানতে চাওয়া উচিত নয়, কারণ তিনি তো এই সবেরই ঊর্ধ্বে। এই সৃষ্টি রচনা প্রভৃতি কর্ম নিরূপণ করে পূর্ণ পরমাত্মার সঙ্গে কর্ম বা সংকল্প স্থাপন করা শ্রুতির তাৎপর্য নয়। এ শুধুমাত্র মায়াতে আরোপিত হওয়ার দরুন কর্তৃত্বের নিষেধ করার জন্য এই রূপে ব্রহ্মার মহাকল্প ও অবান্তরকল্পের বর্ণনা করা হলো। সমস্ত কল্পেই সৃষ্টিক্রম একই রকম, প্রভেদ শুধু এই যে মহাকল্পের প্রারম্ভে প্রকৃতির থেকে ক্রমশ মহত্ত্বাদির উৎপত্তি হয়, আর কল্পের প্রারম্ভে প্রাকৃত সৃষ্টি যেমন হয়ে থাকে তেমনি হয়। চরাচর প্রাণীর বৈকৃত সৃষ্টি নতুনভাবে হয়। হে মহারাজ পরীক্ষিত, কালের স্থূল ও সূক্ষ্ম পরিণাম কল্পের লক্ষণ, অর্থাৎ কল্প যেরকম তার অভ্যন্তর অব্যয় যত প্রকার, অর্থাৎ অভ্যন্তর কল্প এবং কল্পের অন্তর্গত মহান্তরের বর্ণনা এরপরও করছি। এখন তুমি যে কল্পে শ্রী ভগবানের নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়, সেই পদ্মকল্পের বর্ণনা মন দিয়ে শোনো। সৈনিক মুনি প্রশ্ন করলেন, হে সুত, আপনি আগে বলেছিলেন যে ভগবানের ভক্ত চূড়ামণি বিদুর দূর রাজ্য বন্ধুগণ পরিত্যাগ করে পৃথিবীর তীর্থ সকল পরিবহন করছেন। সেই তীর্থ ভ্রমণকালে মৈত্রেয় মুনির সাথে তার আধ্যাত্মিক আলোচনা কোথায় হয়েছিল এবং তার প্রশ্নের উত্তরে মৈত্রেয় মুনি কি বলেছিলেন? হে সুত, আপনি শান্ত স্বভাব, আপনি মহামতি বিদুরের সেই চরিত্র আমাদের বলুন। তিনি তার আত্মীয় স্বজনদের কেন পরিত্যাগ করেছিলেন, আবার তাদের কাছে কেন ফিরে এসেছিলেন? সুত বললেন, হে শোনাকাদি ঋষিগণ, মহারাজ পরীক্ষিত এই প্রশ্নও করেছিলেন। তার জিজ্ঞাসার উত্তরে শ্রী সুখদেব রাজাকে যা বলেছিলেন, আমি আপনাদের কাছে সেই সবই বলছি, মন দিয়ে শুনুন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। শ্রীমদ্ বেদব্যাস প্রণীত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ থেকে আমরা আজ বিস্তারিতভাবে আলোচনা শুনলাম।
আজ এখানে আমরা দ্বিতীয় স্কন্ধ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সমাপ্ত করলাম এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে এখানে আজ বিশ্রাম দিলাম। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল সবার মালিক একজন এর পক্ষ থেকে। আপনারা নিয়মিত শুনুন এবং সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।